আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মুবারক। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি ঈদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কুরবানি ঈদ মুবারক। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের এখানে 6:30টার সময় ঈদের নামাজের জামাত হবে। আতিফ বাবাকে তুলতে তো আমাদের নাজেহাল অবস্থা হয়ে গেল সকালে। দেখুন, কোনো রকমে তুলে এখন আমি বসিয়েছি। হাজব্যান্ডের উপর রাগ হয়ে গিয়েছে, কারণ হাজব্যান্ড তুলে ওকে গোসল করাতে নিয়ে গিয়েছিল। কান্নাটা আপনাদের একটু শোনাই, দেখুন। আমার তো চা হয়ে গিয়েছে সকাল সকাল, আর তারপরে বিস্কুট আমি এখানে ঢেলে নিচ্ছি। ওরা চা খেয়ে নামাজ পড়তে যাবে, আর তারপরে আমি সমস্ত কাজ খুঁজে পাবো, কারণ ওরা সবাই থাকবে, রেডি হবে, আমি কোনো কাজ করতে পারবো না। আজকে হাজব্যান্ড আমার থেকে প্রথম উঠে পানি গরমটা বসিয়ে দিয়েছিল, তাই জন্য আজকে একটু কাজটা কম হলো। এখানে দু ভাইকে রেডি করিয়ে দিচ্ছি। তো আকিল বাবা তো এখন বড় হয়ে গিয়েছে, ওকে শুধু রেডি করে দিলে একটু মুখের কাছে তো ও সমস্ত কিছু সাজ পোশাক পরে নেয়। তো আতিফ বাবাকে রেডি করতে একটু সময় লাগে, একটু কি ভালোই সময় লাগে। আতিফ বাবাকে রেডি করে এখন ওরা যাচ্ছে মসজিদে নামাজ পড়তে, তাই ওদের জন্য পয়সা দিলাম। এখানে আমার বাবা পয়সা নেবে না, কি রাগ হয়ে গিয়েছে জানেন। আবার ঘুম থেকে উঠে গোসল করিয়ে দেওয়া হয়েছে, সেটা তো আরও রাগ আর অন্যায় একেবারে। এটা ঈদই নয়, এটা আম্মা দিল ওদের। ওরা নামাজ পড়ে যখন আসবে কিছু আর কি কিনে খেতে খেতে আসবে। এইদিকে আকিল দাঁড়াও, আকিল একটু নিচু হোক, স্ক্রিনশট নেবো যখন। নিচু হোক, হাসো, দুজনেই হাসো। ঘুম গাই কিনবে। হ্যাঁ, আল্লাহর ভরসায়, আল্লাহর ভরসায়। ওরা তো চলে গেল নামাজ পড়তে, এবারে আমি কাজগুলো খুঁজে পাবো। আর আমার ঘর দুয়ারের অবস্থা দেখুন, এইগুলো আমাকে এখন সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, গুছিয়ে একেবারে পরিপাটি করে দিতে হবে। কিন্তু তার আগে আমাকে সেমাইটা রান্না করতে হবে, কারণ এইটাই এসে খাবে ওরা। আমি এখানে প্রথমে রান্না করছি সেমাইটা আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। এখানে প্রথমে আমি চিনির আর পানি দিয়ে গুলে নিচ্ছি চিনিটা। আমি এখানে 4 চামচের মতো চিনি দিয়েছি, 4 থেকে 5 চামচ হবে হয়তো, আমি ভুলে গিয়েছি। ঈদের সময় দুধের সেমাই অনেক কিছু করি, আর এই সময়টাই কুরবানির ঈদে আমি কিন্তু এত কিছু করি না। আর সেমাইটা রান্না করি একদম দুধ দিই না, শুধু একটু পাউডার দুধ দিয়ে আর অল্প আর কি সমস্ত কিছু দিয়ে অল্পভাবেই রান্না করি, কারণ কোনো গ্যাসের যেন না প্রবলেম হয়। আর ঈদের সময় খেলে কোনো অসুবিধা নেই, কুরবানির ঈদে যেহেতু মাংস খাওয়ার ব্যাপার আছে, তাই জন্য একটু অন্যরকমভাবে রান্না করি। দেখুন, প্রথমে আমি ঘি দিয়ে 2বার ভেজে নিলাম সিমাইটাকে। প্রথমবারটা ভেজে আমি তুলে রেখে দিয়েছি, তারপরে দুটো একসঙ্গে দিয়ে আরও 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে কাজু কিশমিশ এর ওপরেই দিয়ে দিলাম, সঙ্গে দিলাম সামান্য একটু লবণ। আর এখানে দিলাম পাউডার দুধ। আমি এখানে 3 চামচের মতো পাউডার দুধ ব্যবহার করেছি, কারণ এর মধ্যে নারকেল দেওয়া হবে না, ওই জন্য একটু আর কি টেস্টটা অন্যরকম হবে। আর ওই দুধটা সামান্য একটু দিলে বেশ টেস্টি হয়। তারপরে ওই যে চিনির পানিটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে নাড়াচাড়া করে রান্নাটা করে নিলাম। আর এই দিকে আমি মগজদানা ভিজোতে দিয়েছি, কারণ আমি এখানে কোপ্তা করব বলে। এই ডালটাও রেখে দিয়েছি, কোপ্তাতে কাজে লাগবে। আর মগজদানাটা চাঁপ করব, সেই চাঁপে দেব বলে আমি আগে থেকে এগুলো করে রাখছি। ওরা আসার আগে খাবারটা আমাকে দিতে হবে রেডি করে, তারপরে আমি অন্য কাজ করতে পারবো। আমার গোসলটা একটু দেরি হলেও হবে, কিন্তু খাবার দাবার ঘর দুয়ার গুছোনো পরিপাটিটা বেস্ট, ওইটা আগেই দরকার, ওটা আর কি মাস্ট বলতে পারেন।
অবশ্যই ঈদের দিন সকালে গোসলটা ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো আরও আগে দরকার। আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি, ময়দাটা মেখে রেখে দিলে বেশ একটু নরম হবে। আরও সকালে কিন্তু আমার মেখে নেওয়া দরকার ছিল, কিন্তু ওই যে সকালবেলা উঠে আমার ঘুমন্ত বাবাকে তুলে নিয়ে কত কি করতে হয়, ওই জন্যই একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এখানে সেমাইটা আমি রান্না করেছি, আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তারপরে সোজা চলে এলাম বিছানাটা তুলতে। এটা পরিপাটি করলে আমার অনেকটা কাজ হালকা হয়ে যাবে। দেখুন আজকে এই বেডশিটটা বিছিয়েছি, এই বেডশিটটা কেমন লাগছে একটু জানাবেন কমেন্টে। আর বিছানাটা ঝাড়ু হয়ে গিয়েছে, এবারে মোছামুছি করব আর বাইরেটা ঝাড়ু দেবো, কারণ ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি অলরেডি। এবার বাইরেটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে মুছে নিলে তারপরে আমি গোসলটা করতে যাব। আর গোসল করার আগে দেখছি যদি সময়ের মধ্যে হয় তাহলে ওদের জন্য খাবারটা করে দিয়ে যাব, আর যদি সময় থাকে তাহলে আমি আগে গোসলটা সেরে নেব। দেখাই যাক কোনটা হয়। অন্য দিন যেইভাবে স্পিডে কাজ করি, কিন্তু ঈদের দিন প্রচুর স্পিডে কাজ হয়। দুটো ঈদেই কিন্তু প্রচুর স্পিডে কাজ করতে হয়, কারণ ওরা নামাজ পড়ে আসার আগে আমাকে খাবারটা রেডি দিতে হবে, তাই জন্য। আর ঈদের সময় অনেক মেহমান আসে, কিন্তু কোরবানিতে প্রথমে কেউ মেহমান আসে না, দুপুর পর তারপরে অনেকটা দেরি করে আর কি আসে। ডাক পানি একটা খাবো, মনে আমাকে দিয়েছে। হ্যাঁ আমার এক ছেলে তো আমাকে বিস্কুট খাওয়ালো, আর এক ছেলে কি এনেছে দেখুন, শর্টমোলা এনেছে আর সঙ্গে এনেছে সাঁকিটা খেতে। এইটাকে কিন্তু পাঁপড় ভাজাও বলে, আর আপনাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। ওরা দুজন আসবে, ওদের দুজনের জন্য আমি তো খাবার রেডি করেই নিয়েছি, আর ওদের জন্য আমি রেডি করে রেখে তারপরে ঢুকবো। আর গরমের মধ্যে ওরা খেতেই পারেনি। 6টা লুচি দিয়েছি, তার মধ্যে 2টো এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। 3 জনে খেয়েছে, তারপরেও রয়ে গিয়েছে। সকালে আমি খুব জোরেই কাজটা করছি, কারণ আমাকে মাঝখানে একটু ব্রেক নিতে হবে। আজকে সারা দিন প্রায় কাজের মধ্যেই ব্যস্ত থাকবো, আর ভিডিও বেশি করতে পারবো না, তবুও যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আকিল বাবা খাওয়া দাওয়া করলো, শেষে এসে খাওয়া দাওয়া করলো, আর আমি এই যে খেতে বসেছি। 6টা করেছি, 3 জনে খেয়েও শেষ হয়নি, 2টো আমি খাওয়া দাওয়া করে নিই। আর আমি এই ড্রেসটা পরেছি, এখনও সাজাগোজা কিছু হয়নি, চুড়ি পরিনি, আগে খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়েছে। আর এখানে আমার বাবা এখন ড্রেস সিলেক্ট করছে যে কোনটা পরবো। আমি খেতে বসেছি মাত্র হাজব্যান্ড চলে এলো, এসে আমাদের ঈদি দেবে বলে এখানে বসেছে। আতিফ বাবাকে আকিল বাবাকে দুজনকেই দিল, আর আমাকে বলছে তোমার দরকার আছে। আমি বললাম বছরে 2বার দেবে, আবার দরকার নেই মানে? এমনি সারা বছর দিতেই থাকে, কিন্তু এইটা একটা বছরের জিনিস দিতেই হবে। আমাকে ঈদের সময় 500 টাকা দিয়েছে, আর এখন কুরবানির ঈদে আমাকে 200 টাকা দিচ্ছে। এইটা কি মানা যায় বলুন তো? কি এনেছ? আকিল বাবা আমার জন্য কিনে এনেছে ক্যাম্পা। আর তুমি কি এনেছো? তোমার জন্য এটা এনেছি। এইটা এনেছো? ওটা খুলে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার ছেলে আমার জন্য প্রথমে সেই কি বলে ওইগুলোকে, সাঁকি বলে, সাঁকি বলে, হ্যাঁ আমাদের এখানে সাঁকি বলে, ওই এনেছে, লজেন্স এনেছে, আবার ক্যাম্পা এনেছে। বাহ, খুব ভালো কথা। দাদার ড্রেস চেঞ্জ করা দেখে আতিফ বাবাকেও করে দিতে হলো। দেখুন ওর পছন্দ অনুযায়ী ওকে বার করে দিলাম। দাঁড়াও, আমার আতিফ বাবার ড্রেস পরে কেমন লাগছে সবাই বলবেন। এইটা হচ্ছে আমার আকিল। কোথায় যাচ্ছ? ঘুরতে? আকিল এখন ঘুরতে বেরিয়ে পড়েছে। না, আমি মামাজির কাছে যাই। আমি মামাদের কাছে কোচ শাক কিনতে যাচ্ছি। মামাজিদের কাছে যাবে? মামাজি তো এখন কাজ করছে। মামাজি সেই যখন আসবে একটু পরে তখন যাবে। নানাজি কোথা? নানাজি আসবে।
একটু পরে আসবে, তখন কোথায় যাবে। আছে নানাজি? নানাজি এখন ঘরে আছে। ঘরে? হুম, কি করছে? কাজ করছে। কাজ করছে? কি হুম। কাজ? কি কাজ অত কিছু জিজ্ঞেস করো কেন? মাটি কাজ। মাটি কাটছে। ঠিক বলেছি। ঠিক বলেছে। সেই খাওয়াটা হলো বলে মাটি সকালের, কাটছে। আর এইটা হচ্ছে প্রায় 11:30 11টার মতো বাজে। এখন আমি লুচিটা করে নিয়েছি, আর সঙ্গে কষা মাংস, আর আছে তো স্যালাড। রাগাওনি। লাগে এটা। থাক ভাইরাল ভাইরাল হয়ে যাবে। খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু রেস্ট নিচ্ছি, এরপরে কুটুম আসতেই থাকবে। তুমি কাদের ছোনা পাখি? তুমি আমাদের ছোনা পাখি, একটা দাও, একটা খেতে দাও। ওইটাও তোমার, ওইটাও তোমার, ওইটাও তোমার। ও বাবা, দিয়ে দিচ্ছে, দেখ আকিল, আকিলকে খেতে দিচ্ছে রে সোনা পাখি। সন্ধ্যাবেলায় আমার ছোট্ট ছেলে পড়ে গিয়েছিল, এখানে কেটে গিয়েছে, এখন কত কান্নাকাটি করছে। আর সঙ্গে এখানে দেখুন আমার আব্বু আমার জন্য কি কি পাঠিয়েছে, আমাদের এই খাবারগুলো পাঠিয়েছে। আর আমি তো কাজের মধ্যে ভিডিও শেষ করতেই ভুলে গিয়েছিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওয়, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে সারাদিন খুব মজা আজকে সারাদিন কেটেছে। এবার রাখি।